অর্ডার করবেন, আমের অর্ডার করবেন, ঘিয়ের মধুর অর্ডার করবেন অনলাইন ক্রেতাদের কাছে। যদি সরাসরি দাম জিজ্ঞেস করেন কাকা যে দাম কত, বলবে ইনবক্স চেক করুন বা ইনবক্সে আসুন। দেখেন যে মোহতারাম, নেদারল্যান্ডসে, ফিনল্যান্ডে, এ সমস্ত দেশে সাধারণত কেউ যদি স্বেচ্ছায় মরতে চায় যে পৃথিবীটা আমার ভাল লাগতেছে না, আমি আত্মহত্যা করব, কিন্তু সরকার উদ্যোগ নেবে, তাহলে এটার পারমিশন আছে। আমরা যেমন সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আদালতের কাছে দরখাস্ত করি না, নেদারল্যান্ডসে সরকার আইন করছে 2002 সাল থেকে, কি তোমার পৃথিবীতে থাকতে ভাল লাগতেছে না, তুমি মরে যাইবা, তুমি অ্যাপ্লাই করো সরকারের কাছে, বিচার বিভাগের কাছে। অ্যাপ্লাই করলে সরকার যদি অনুমতি দেয়, তাহলে সরকারের ডাক্তার যে তোমারে ইনজেকশন করে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামে এটার অনুমোদন আছে। এটা কি আত্মহত্যা? এটা কি? তো উনি বলতেছে নেদারল্যান্ডসে একজন নারী 2019 সালে অ্যাপ্লাই করেছিল, যার নাম হচ্ছে জুয়ানা বেগ। কি? জুয়ানা বেগ অ্যাপ্লাই করেছিল যে আমার এই দুনিয়াটা, মানে যদিও আমার অর্থবিত্ত আছে, কিন্তু আমার কাছে এই দুনিয়া আর ভাল লাগছে না, আমি হতাশ, আমার বয়ফ্রেন্ড আছে, আমার প্রেমিক আছে, আমার টাকা পয়সা আছে, আমার বাড়ি গাড়ি আছে, কিন্তু পৃথিবীকে আমার ভাল লাগছে না। তো পৃথিবীকে ভাল লাগছে না, তাহলে কি করতে হবে? আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। তো কিভাবে তুমি চলে যাবা? আমাকে মৃত্যুর পারমিশন দেওয়া হোক, যে মৃত্যু ঘটাবে সরকারি ডাক্তার। ইনজেকশন দিয়ে মানুষ মেরে ফেলা যায় না বিষ প্রয়োগ করে। তো সে 2019 সালে পারমিশন চেয়েছিল, 2024 সালের মে মাসের সম্ভবত 31 তারিখ, মানে গত মাসের 31 তারিখে তাকে পারমিশন দেওয়া হয়েছে যে এখন চাইলে তুমি মরতে পারো। মানে মামুর বাড়ির আবদার আর কি, এখন চাইলে তুমি কি করতে পারো? মরতে পারো। তো জুয়ানা বেগকে এবার সরকার আবার রিপ্লাই করছে যে তুমি, তোমার আবেদন গ্রহণ করা হয়েছে, এখন তুমি চাইলে মরতে পারো। তো জুয়ানা বেগকে বলছে শেষ ইচ্ছা তোমার কি, আর কোথায় তুমি মৃত্যুবরণ করতে চাও? তুমি কি হসপিটালে মরবে, তুমি কি কোনো পার্কে মরবে, নাকি তুমি বাসা বাড়িতে মরবে? তখন জুয়ানা বেগ বলেছে যে আমার মৃত্যুটা হোক আমার বাসা বাড়িতে, তবে আমার মৃত্যু হওয়ার আগে আমার হার্টের কার্যক্রম বন্ধ করা যাবে না। কি করতে হবে? ইনজেকশন পুশ করে আমাকে ঘুম পাড়ানোর মতো ঘুমিয়ে দিতে হবে। তবে সরকারের কাছে আমার আবেদন যেন আমার বয়ফ্রেন্ড পাশে থাকে আমার মরার সময়। বুঝেন নাই? মানে যার সাথে প্রেম করতো এর শেষ ইচ্ছা হচ্ছে শেষে যেন পাশে থাকে। দেখেন ইসলাম কেন সুন্দর বলেন তো? এগুলো পশ্চিমা বিশ্বের মানুষেরা অধিকারের নামে তামাশা করতেছে না, এবং অ্যালাউ করা হয়েছে। এখন সে মেয়ে যদি ফিরে আসতে চায় ফিরে আসতে পারে, যদি ফিরে আসতে না চায় তাকে সরকার বলছে তুমি তারিখ নির্ধারণ করো, সেই তারিখে তোমাকে মেরে ফেলা হবে। এবং সে রাজি না, সে বলতেছে আমি মরতে চাই। তো তার যে প্রেমিক তাকে জিজ্ঞেস করছে তোমার মনটা খারাপ না? ও যদি মরে শান্তি পায় আমি এতেই শান্তি। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলামের ভাষ্য কি? আসেন কেন বলতেছি, এই জিনিসগুলোকেই কিছু বামরাম ছাগল আছে, ছাগল আমাদের আশপাশে, এরা আবার এটাকে মানুষের অধিকার বলে। আমরা বলি এটা মানুষের অধিকার না, এটা ছাগলামি। এটা কি? ছাগলামি, এটা পাগলামি। আত্মহত্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলছে? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো নাফসকে তোমরা হত্যা করো না। এই কাকা, যে জীবনটা আল্লাহ আপনাকে দিয়েছে, এই জীবনের মালিক আপনি না, এই জীবনের মালিক কে? আমার আল্লাহ। জীবনের মালিক কে? আমার আল্লাহ। আমার যে রূহটা আল্লাহ দিয়েছে, এই রূহটার মালিক আমি না, এই জিহ্বাটার মালিক আমি না ভাই, এই হাতটার মালিক আমি না, এই চোখ দুইটার মালিক আমি না, এই মাথাটার মালিক আমি না, এই হৃদপিণ্ডের মালিক আমি না, এই সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ আমার কাছে আমানত রেখেছে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আল্লাহ এই হাতকে জিজ্ঞেস করবে, ক্যামেরা যে চালাইছোস, ক্যামেরাকে বিয়ের অনুষ্ঠানে চালাইছিস না ওয়াজের অনুষ্ঠানে চালাইছিস? জিহ্বা যে আমি দিয়েছি, জিহ্বা দিয়ে ওয়াজ করেছিস, ভালো কথা বলেছিস, নাকি গান বাজনা করেছিস? এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে। চোখ যে দিয়েছে, চোখ দিয়ে কোরআন পড়েছিস, আল্লাহর ইবাদত বন্দেগী করেছিস, নাকি চোখ দিয়ে খালি মোবাইলে উল্টাপাল্টা জিনিস দেখেছিস? এগুলোকে কিন্তু জিজ্ঞেস করা হবে। তো ইসলাম কত সুন্দর। আল্লাহ বলছে যে এই জীবনটা আমি তোর কাছে আমানত রেখেছি, এই আমানতের খেয়ানত করা যাবে না। একজন সাহাবী ইনজুরি হয়েছিল যুদ্ধের ময়দানে, তো কষ্ট পেয়েছিল। তো কষ্ট পাওয়ার পরে কালকেও দেখলাম পত্রিকায়, বাংলাদেশে সম্ভবত, মাইগ্রেনের ব্যথা, মাথার ব্যথার কারণে অসহ্য ব্যথা, সহ্য করতে পারতেছে না, ডাক্তার দেখাইছে, ভালো হয় নাই, পরে আত্মহত্যা করে ফেলছে। বাংলাদেশের ঘটনা। নাউজুবিল্লাহ বলেন। সাহাবী আঘাতপ্রাপ্ত হয়েছিল, হাতে ইনজুরি, প্রচণ্ড ব্যথা, হাত কাটে আত্মহত্যা করে ফেলছে। নবীজি বলছেন সে তো জাহান্নামী, অথচ যুদ্ধের ময়দানে গিয়ে ইনজুরি হয়েছিল, সে জাহান্নামী। তার মানে কখনো নিজেকে হত্যার দিকে এভাবে ঠেলে দেওয়া ইসলাম সমর্থন করে না। কেউ যদি এই কাজ করে তাহলে এর ফয়সালা কি? দেখেন
আল্লাহ রসুল বলছে, সাহাবীদের রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের হাদিস থেকে, মানে নবীজির হাদিস থেকে সাহাবীরা বর্ণনা করছেন, কেউ ধরেন বিষ খেয়ে মারা গেল, তো কিয়ামতের ময়দানে তাকে তো আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। এই জাহান্নামের মধ্যে সে বারবার বিষ খাবে আর বারবার মরবে, বারবার বিষ খাবে আর মরবে, ওই যন্ত্রণা সে পেতে থাকবে। কেউ যদি গলায় রশি নিল, ফাঁস নিল, এই ফাঁস নেওয়ার পরে যে কষ্টটা তার অনুভূত হলো, মনে রাখবেন প্রত্যেকটা মানুষ যখন ফাঁস নেয় শয়তানের ওয়াসওয়াসায়, কিন্তু ফাঁসটা যখন গলায় ঢুকে যায়, শ্বাসটা যখন আটকে যায়, সবাই বাঁচতে চায়, সবাই তখন বাঁচতে চায়, কিন্তু বাঁচতে পারে না। এই জিনিসটা হয়তো বা আপনারা অনেকে জানেন না। যখন কেউ আত্মহত্যা করে, যখন রুহটা কবজ হয়, বের হয়, সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তে সবাই চিন্তা করে যে আমি বাঁচবো, কিন্তু সেই বাঁচা আর বাঁচতে পারে না। সেজন্য এই পাপের ধারে কাছে আপনারা কেউ যাবেন না। আত্মহত্যা ভালো কাজ না। আর নেদারল্যান্ডসে, ফিনল্যান্ডে কি আইন আছে সেটা আমাদের বিষয় না, এটা হারাম। ইসলাম সুন্দর। মনে রাখবেন, কষ্ট হতাশা থেকে মানুষ কিন্তু এই আত্মহত্যার পথ বেছে নেয়। ইন্নামা আল উসরি ইসরা, রাত যখন গভীর হয়, রাতের পরে কি হয়, সূর্যের উদয় ঘটে, আবার আলো আসে। প্রত্যেকটা সুখের পরে দুঃখ আছে, দুঃখের পরে কি আছে, সুখ আছে, কষ্টের পরে আবার সুখ আছে। আপনার 60 বছরের পুরো জিন্দেগি যদি আল্লাহ কষ্টের মধ্যে রাখতো, তাহলে আপনি কিন্তু টিকতে পারতেন না ভাই। কথা বলে না, এই টিকতে পারতেন আপনি? যদি 60 বছর আল্লাহ আপনাকে বিপদে ফেলায় রাখতো, আপনি দুনিয়ার কাজ করতে পারতেন? তার মানে কি, লাইফটা এভাবেই, কষ্টের পরে সুখ আসবে, সুখের পরে কষ্ট আসবে, তাহলে দুনিয়াটার প্রকৃত পরিচয়টা আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনলাইনে এখন অনেক জিনিস বেচা কিনা হয়, কাপড় বেচে কেউ, এই যে আমের সিজনে এখন তো মাশাআল্লাহ দোকানের কয়টা আম আছে। বাংলাদেশে আম ব্যাপারী চাইতে অনলাইনের আম ব্যাপারীর সংখ্যা এখন অনেক বেশি, আলহামদুলিল্লাহ। তো এটা আমি দোষের কিছু বলতেছি না, এটা আলহামদুলিল্লাহ পজিটিভ, যারা ব্যবসা করছে হালালভাবে ব্যবসা করতেছে। কিন্তু একটা জায়গায় প্রশ্নটা যেখান থেকে করা হয়েছে, যে অনলাইনে যে কোনো পণ্যের দাম জিজ্ঞেস করলেই বলে ইনবক্সে আসুন। কেন রে ভাই, সরাসরি দাম বললে সমস্যাটা কোথায়? আপনি অনলাইনে ধরেন একটা খাবারের অর্ডার করবেন, বা কাপড়ের অর্ডার করবেন, আমের অর্ডার করবেন, ঘিয়ের মধুর অর্ডার করবেন অনলাইন ক্রেতাদের কাছে, যদি সরাসরি দাম জিজ্ঞেস করেন, কাকা যে দাম কত, বলবে ইনবক্স চেক করুন বা ইনবক্সে আসুন। তার মানে ডাল মে কুছ কালা হয়। কেমন কি জানেন? ইনবক্সে আসুন অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, সে দামটারে সবার জন্য একরকম রাখে নাই। হয়তো বা একজনের কাছে বেচবে 250 টাকায়, আরেকজনের কাছে বেচবে 120 টাকায়। এটা কিন্তু সাধারণত হয়ে থাকে। বেচা কিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নীতিমালা আছে, যে নীতিমালাগুলো আমাদের সবার কিন্তু ফলো করা উচিত। একজনের পক্ষ থেকে প্রস্তাব যাবে, আরেকজনের পক্ষ থেকে গ্রহণ করা হবে। ধরেন আপনি বলবেন যে আমি এই আমটা বিক্রি করব, আর আমি বলবো যে আমটা কিনবো। আপনি আমাকে আমটাকে উল্টা পাল্টা দেখাবেন এবং আমটা আমি চেক করে নেব। চেক করার পরে আমার যদি ভালো লাগে আমি আমটা নিব। ইসলামী শরিয়া এই জিনিসগুলোকে এভাবে ক্লিয়ার কাট উপস্থাপন করতে বলেছে। কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে যেটা বড় সমস্যা, ম্যাক্সিমাম ব্যবসায়ী এরা কৌশল অবলম্বন করে, মানে স্পষ্ট করে কোনো কিছু বলতে চায় না। যেমন আপনি বলবেন যে ভাই এই জিনিসটা কি ভালো, কবেকার রান্না করা, ভাই মিষ্টিটা কি আজকের না কালকের, বল ভাই ভাই টাটকা আছে, কালকের এটা বলতে চায় না, ভাই এটা নষ্ট হয়নি, এটা কিন্তু টাটকায় আছে। ভাই আমটা কোথাকার, নিয়ে এসে সোনারগাঁ থেকে, নারায়ণগঞ্জ। আমটা ভাই নওগাঁ ডাইরেক্ট, কারণ নওগাঁর আমের স্বাদ বেশি, রাজশাহীর আমের স্বাদ বেশি। মিশা কথা, হারাম এই ধরনের বেচা কিনা করা। আপনি ইনবক্সে কেন দাম বলতে হয়? কারণ হচ্ছে একজনের কাছে ছক্কা মারবে আর আরেকজনের কাছে বোল্ড আউট হবে। একজনের কাছে মনে করেন দুনিয়ার দাম নেবে, আর আরেকজনের কাছে হয়তো বা কুলে উঠতে পারবে না, ন্যায্য দামে দিবে। আর আরেকজনের কাছে মনে করেন এখানে কিছু একটা কৌশল হবে আর কি। তো আমরা বলি যে যেই দামটা আপনি, ভাই আপনার জন্য তো লাভ করা ইসলামী শরিয়ায় বৈধ, নাহলে আপনি চলবেন কিভাবে? একটা আম আপনি কিনেছেন মনে করেন 20 টাকায়, এই আমটা আপনি 25 টাকায় বেচেন, 22 টাকায় বেচেন, আপনার জন্য জায়েজ আছে। কিন্তু একটা আম কিনেছেন 20 টাকায়, এই আমটাকে আপনি 300 টাকায় বেচবেন, এটা জুলুম। এটা কি জুলুম? কারণ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই জিনিসটা চলে যায়। তো যারা এই কাজগুলো করতেছে মূলত নিষিদ্ধ কাজ করতেছে। আর ইনবক্সে আসুন উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে এটা জায়েজ, আর উদ্দেশ্য যদি কৌশলী অবস্থা থাকে বা উদ্দেশ্য যদি কৌশলের কোনো কিছু থেকে থাকে, তাহলে এই জিনিসটা অবশ্যই এখানে প্রশ্নবিদ্ধ থাকে এবং এখানে না জায়েজ হওয়ার সম্ভাবনা বেশি, ওই ব্যক্তির নিয়তের সাথে এই বিষয়টি সম্পৃক্ত। আচ্ছা, এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা কিনা শরীয়ত সম্মত উপায়ে সংগঠিত হওয়ার জন্য মোট 3টা জিনিস
পাওয়া যেতে হবে, এটা আল্লাহ রাসূলের একটা মূলনীতি, হাদিস থেকে মুহাদ্দিসরা বের করেছেন। 1 নাম্বার, মালটা বৈধ হইতে হবে। ইটালি থেকে মদ কিনে নিয়ে আসলেন, দেখেন মালটা অবৈধ, কিন্তু আপনি আয়সা বলতেছেন কি, ওই যে কে যেন বলছিল যে পাপ মুক্ত সিনেমা, কথা বুঝেন নাই, কয় অজু করে সিনেমা দেখতে পারেন সমস্যা নাই, অজু নষ্ট হবে না। মানে কত বড় কথা, সিনেমা আবার কি পাপ মুক্ত, মানে এখানেও ধর্মটারে ব্যবহার করতে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আমার ওটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে মদ নিয়ে এসে আপনি বেচতেছেন আর বলতেছেন যে ভাই একেবারে 1 নাম্বার, এর চাইতে ভালো কোনো মাল হয় না, এর চাইতে সুস্বাদু কোনো কিছু খাবার হয় না, কিন্তু জিনিসটা মদ। ভাই আমি ন্যায্য মূল্যের বেশি 1 পয়ও বেশি নিব না। তা আপনি বেচতেছেন হারাম, ওখানে ন্যায্য মূল্য চাইতেছেন, মাথার উপরে বিচার বাড়ি, ঠিক কিনা ভাই? আমার এগুলো জায়েজ আছে? হারাম। 2 নাম্বার, পণ্যের মূল্য নির্ধারিত হতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুসারে পণ্য মূল্য নির্ধারিত হবে, কত টাকা আপনি বেচবেন। বুঝেন নাই কথা? ঢাকা শহরে অধিকাংশ কষায়ের দোকানে দেখবেন একটা ওই দেওয়া থাকে, সাইনবোর্ড থাকে যে মূল্য কত আজকে গরুর গোশতের। সরকারে যদি সিটি কর্পোরেশনের থেকে সকালবেলায় 780 টাকা লিখে দিয়ে আসে, কথার কথা বিকাল হইতে হইতে এটা দেখবেন বারবার মোছামুছি হয়, কথা বুঝছেন? সরকারি লোক আসলে তখন 780, আবার লেখে চক দিয়া, কি দিয়া? চক দিয়া। আর যখন বেসরকারি লোক হয় তখন ওটার ওপরে আবার লাইট দিয়ে রাখে, ওটার ওপরে কিছু দিয়ে ঢাকা রাখে, মানে ভাবসাব এরকম এখানে ঢাক নাই, বুঝছেন? এরকম কিন্তু কৌশল অবলম্বন করে, জায়েজ নাই। সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে, বাজার ব্যবস্থায় যেটা নির্ধারিত আছে সেই দামই আপনাকে বেচতে হবে, আপনি কৌশল অবলম্বন করতে পারবেন না সেখানে, এটা আপনার জন্য জায়েজ নাই। আরেকটা বিষয় আপনাকে বলি, ঢাকা সিটির ভিতরে ওই যে জুরাইন রেলগেটটার ওখানে আমি 5 দিন আগে আম কিনছি 5 কেজি। তো স্বাভাবিকভাবেই নিজে হাতে সবসময় নিই, উনি দেখার পরে আমার চিনছে, হুজুর আপনার ওয়াজ তো শুনি। আমি বললাম ঠিক আছে, যাক চিনছে তার মানে খারাপ জিনিস দিবে না। আমি বলছি ঠিক আছে ভাই একটু দেখে শুনে দেন 5 কেজি আম। উনি আবার কি করছে, সামনের জন যিনি বসে আছে ওনারা বলছে এই হুজুরে কিন্তু খারাপ কিছু দিস না, ঠকাইস না কিন্তু আমাদের হুজুর। এই কথাটা বলার পর আমার তো কনফিডেন্সটা আরও বেড়ে গেল যে যাই হোক আজকে মনে হয় খারাপ কিছু দেবে না। বাড়িতে আসার পরে দেখছি মামুই প্রায় 5 কেজি আমের মধ্যে 3টা আম এমন দিয়েছে যেটা মুখে নেওয়া যাবে না, মানে কোনোটা নিচ পচা, কোনোটা মাঝ পচা, কোনোটা একেবারে ছুরি দিয়ে ফাড়া। আমি আমার কথা বলতেছি না, এই ঢাকা সিটির ভিতরে ফল যদি আপনি ব্যবসায়ীকে নিজ হাতে তুলতে দিচ্ছেন তাহলে একটা না একটা দুর্ঘটনা ভাই ঘটাবে, এটা আপনি ধরতে পারবেন না। উপর থেকে দেখতে মনে হবে মাশাআল্লাহ এরকম সুন্দরী ফল পৃথিবীতে আর একটাও নাই। কারণ কি জানেন, পেছনের যে ব্যাকগ্রাউন্ড সাইড, এই ব্যাকগ্রাউন্ড সাইডটা আপনার সামনে ফ্ল্যাশ করে না, আপনার সামনে শুধু ফ্রন্ট সাইডটা ফ্ল্যাশ করে। আপনি বাড়িতে আসার পরে খুলে টুলে দেখতেছেন আরে বাবারে মেসাকার অবস্থা। ও ভাই এইসব ধোঁকাবাজি করার মানেটা কি? আরে আপনি যখন কিনবেন, আপনি কেনার সময় কেন দেখে কিনেন নাই? আপনি পচা কিনছেন, সেই পচা আপনি আমরা দেবেন কেন? কথা বুঝেন নাই? ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে আপনি কিনবেনও দেখে ওজনটা নেবেন। ওয়াইদা তালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছে যখন তুমি নিবা পরিপূর্ণভাবে ওজন করে নিবা, দিবা পরিপূর্ণভাবে ওজন করে দিবা, এবং মালটা কেনার সময় দেখে শুনে কিনবা। তা আপনি পচা কিনছেন, এই দায় তো আমি নিব না, আপনি আমরা কেন পচা দিচ্ছেন? ইসলামী শরিয়ায় জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলেন। এতে করে যা হয়, পাপ কয়টা করলেন দেখেন। 1 নাম্বার আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, কিসের? 2 নাম্বার আপনি ধোঁকাবাজি করছেন, কি করেছেন? ধোঁকাবাজি। 3 নাম্বার এই ফলটা নিয়ে যাওয়ার পরে যে নিয়ে গেছে হেও বদদুয়া দেয়, আর বউ বদদুয়া দেয়, আর বউ তো আরো বেশি বদদুয়া দেয়। বয়স হইল কিন্তু কেনাকাটা এখনো শিখলা না, জামাই তখন বদদুয়া দেয় যে আল্লাহ এর বিচার তুমি করো। তো এই ধরনের আচরণে আসলে আলটিমেটলি ক্ষতি নিজের, ক্ষতিকার নিজের। খাবারে কখনো ফরমালিন দিব না, ব্যবসা 2 টাকা কম হোক, আল্লাহ যদি বারাকা দেয়, আল্লাহ বারাকা দিলে এর ভেতর থেকে অনেক কিছু আসবে। কামাইলেন 20,000 কিন্তু ভরপুর বরকত আছে, দেখবেন ছেলে মেয়ে হাফেজ আলেম হবে, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, ছেলেমেয়েরা বড় বড় বিসিএস ক্যাডার হবে। আর কামাইছেন 2 লাখ, বুঝেন নাই কথা? কামাইছেন কয় লাখ? 2 লাখ। কামানোর পরে মনে করেন এখন আপনি এই টাকাগুলো সব কিছু, কোনোটা সরকার, ওই যে কালকে দেখলেন না পুলিশের নাকি কোন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, আদালত বলছে আর সম্পদ কি করতে, ক্রোক করতে, আটকায় দিতে। তো লাভটা হলো কি? আপনি যে উপার্জন করছিলেন এই উপার্জন এটা তো আরেকজনের কাছে চলে গেল, কোনো লাভ আছে? তার মানে কি আমাদের কামাইতে হবে কম, কিন্তু হালাল উপার্জন করতে হবে, বারাকা জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।